নমস্কার বন্ধুরা, এসওএস স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা এর আগে 4টে ছাগল পালন সম্পর্কে কিছু একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যতটা আমার পক্ষে জানা সম্ভব ছিল ততটা আপনাদেরকে জানিয়েছি। আজকের বিষয়ে কথা বলবো 6টি বকরি ছাগল পালন করে আপনার কত টাকা আয় আসতে পারে তার উপর নির্ভর করে। সেই বিষয়ে আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো যদি লেগে থাকে শেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা অন করে অবশ্যই এটা লাইক করে যাবেন। প্রথমে বলি, 6টি ছাগল পালনের ক্ষেত্রে আপনাকে 6টি বকরি ছাগল নিতে হবে। অবশ্যই ছাগলগুলো দেখে নেবেন যেন 5 থেকে 6 মাস অবশ্যই বয়সটা হয়। 5 থেকে 6 মাসে যদি বয়স হয় তাহলে আপনি যদি 5 মাস হয় 6 মাসের পরে ডাক নেবে, বা যদি 6 মাস হয় তাহলে তো 15 দিন 20 দিন কি 1 মাস পরে ডাক নেবে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে 6 মাস যখন ছাগলটার বয়স তার আগে কৃমিনাশকটা অবশ্যই করিয়ে নেবেন, জেনে নেবেন যে কতদিন আগে কৃমিনাশকটা ছাগলের সে করিয়েছিল। তাহলে সেই অনুযায়ী অন্তত যেদিন কৃমিনাশক করবে তার 2 মাস পরে আবার পুনরায় কৃমিনাশক করানো যাবে। অতএব চেষ্টা করবেন যে ছাগল কৃমিনাশকটা ঠিকঠাক পড়েছে কিনা শুনে নিয়ে সেইভাবে আপনি ছাগল কিনবেন। অবশ্যই ছাগল কেনার সময় দেখে নেবেন ছাগলের চেহারা বা পালানটাও যেন ভালো থাকে, তাহলে বাচ্চাটা দুধটা ভালো খেতে পারবে। অবশ্যই তার যে বাচ্চা ধাড়ি মানে বকরি ধাড়ি কিনবেন, যে বকরিটা, তাকে দেখে নেবেন তার মায়ের চেহারা কেমন। মায়ের চেহারা বা মায়ের শরীর গঠন যদি চাহিদা যদি ভালো থাকে অবশ্যই সে বাচ্চাও ভালো হবে। অবশ্যই এটা পাঁটার দিক থেকেও দেখা যায়, তবে আপনি তো অত খেয়াল করতে পারবেন না ছাগল কেনার সময়। আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ধাড়ি যেন ভালো হয়। যাই হোক, ছাগল বাচ্চা আপনি যদি 6টা কেনেন, 6টাকে আপনি কৃমিনাশকের পর দেখবেন মিনিমাম 1 সপ্তাহের মধ্যে ছাগল ডাক নিয়ে নেয় কৃমিনাশকের পরেই। এইবার 6টা ছাগলে আমি দেখে ধরলাম আপনি ডাক ধরানোর পরে 6টি ছাগলে 1টি করে বাচ্চা ধরলে 6টি বাচ্চা হয়েছে। 6টি বাচ্চা যদি হয় 3টে বকরি 3টে খাসি আমি আনুমানিক হিসেবে ধরলাম। বকরিগুলো 2,500 টাকা করে ধরুন, খাসিগুলো আমি 6 মাস থেকে এক বছরে ধরলাম 5,000 টাকা করে। তাহলে অর্থাৎ বকরি যদি ধরি আমি, যদি 6 মাস পরে বাচ্চা ডেলিভারির পর বকরি যদি আমি 6 মাস পরে বিক্রি করি 2,500 টাকা করে যদি হয় 7,500। আর খাসি যদি ধরি খাসি আমি 6 থেকে 8 মাস পর যখন বিক্রি করবো হামেশাই 5,000 টাকা করে, তার বেশি বই কম হবে না। আমি কম করেই ধরলাম যে 5,000 টাকা। তাহলে 3টে খাসিতে 5 3 15,000 টাকা। আর ওদিকে বকরি একটা করে বাচ্চা ধরেছি আমি 6টা ছাগলে 6টি বাচ্চা, 3টে বকরি 3টে খাসি, অর্থাৎ 7,500 আর এদিকে 15,000, আপনার হচ্ছে 22,500 টাকা। আমি যদি ওষুধ খরচা 3,000 টাকা ছেড়ে দিই তবু আমার থাকবে 19,500 টাকা। এবার আমাকে খেয়াল রাখতে হবে, এটা বছরে আমি হিসেবে ধরেছি। আপনি কিন্তু 6টি ধাড়ি অবশ্যই রেখে দেবেন, ভুল করে বিক্রি করতে যাবেন না। শুধু আপনি বছরে বাচ্চাটাই ছেড়ে দিন, কিচ্ছু করতে হবে না। এই 6 মাস 7 মাসে 8 মাসে বা 1 বছরে আপনি বাচ্চা ছেড়ে দিন সব। এইবার যে সমস্যাগুলো দেখা দেয় এই লাভের ক্ষেত্রে 19,500 আপনার থোকা লাভ থাকছে 1 বছরে, কিন্তু সমস্যা কী হয় না, ধাড়ি ছাগলের খাওয়া দাওয়া যদি ঠিকঠাক থাকে গর্ভ অবস্থায় তাহলে অবশ্যই বাচ্চা ভালো সুস্থ সবল হবে। ডেলিভারি 3 মাস আগে অবশ্যই ছাগলের ক্যালসিয়াম খাওয়াবেন, তাহলে দেখবেন ছাগলের দুধটা পরিমাণ মতো হবে এবং সঙ্গে ভিটামিনও। এবার দেখতে হবে আপনি দেখভাল কীরকম করছেন, ছাগলটা পড়ে যেন না যায়, খাওয়া দাওয়া যেন ঠিকঠাক করে, তার শরীরে কোনো রোগ যেন না ধরে, এগুলো লক্ষ্য রাখতে হবে। রাতে বা দিনে যদি ডেলিভারি হয় লক্ষ্য রাখতে হবে ডেলিভারির সময় বাচ্চা কোনোভাবে যেন দমের কষ্ট না পায়। বিশেষ করে যদি রাতে বাচ্চা হয় তাহলে খুবই সমস্যা দেখা দেয়, কেননা রাতের বাচ্চা বেশিরভাগ সময় যদি আপনার খেয়াল না করেন নতুন ধাড়ির ক্ষেত্রে অনেক সময় বাচ্চা মারা যাওয়ার চান্সটা বেশি থাকে। কারণ অনেক সময় বাচ্চা নর্মালেও ডেলিভারি হলে অনেক সময় দমের কষ্ট হয়, বা যদি বাচ্চা একটু মোটাসোটা হয় তাহলে কিন্তু অনেক সময় ডেলিভারি হতে সময় নিলে বাচ্চা দমের কষ্টের জন্য অনেক সময় বাচ্চা মারাও যায়। অতএব আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা কোন টাইমটায় হচ্ছে, বা আপনার দরকার হলে ঘরের সামনে ধাড়িটাকে রাখার। এই সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া খেয়াল রাখতে হবে বাচ্চা হওয়ার পরে কী সুবিধা কী অসুবিধা হতে পারে। বাচ্চা হওয়ার পরে সবসময় খেয়াল রাখতে হবে বাচ্চা যেন অবশ্যই তার মায়ের দুধটা অবশ্যই যেন খায় এবং পায়। অনেক সময় অনেক ধাড়ির হয় বা দুধ ভালো হয় না, ওই জন্য আগের যে বিষয়গুলো বললাম এগুলো ফলো করলে দুধটা আপনি ভালো পাবেন। বাচ্চা কোনো সমস্যায় কোনো যেন অসুখে যেন না জড়ায়, এর জন্য আপনি খেয়াল রাখবেন। বিশেষ করে নিউমোনিয়াটা যেন না ধরে, বাচ্চা ঠান্ডা যেন না পায়, এইটা খেয়াল রাখবেন। কৃমিনাশকটা বাচ্চার টাইম মতো করাতে হবে। অবশ্যই বাচ্চার 20 দিন পর কৃমিনাশক করানো যায়, তবে আপনারা চেষ্টা করবেন দেড় মাস পরে করবেন। কিন্তু 20 দিন পর করানো যায়, 1-1.5 মাস পরে করবেন, অসুবিধা নেই, আপনারা করাতে পারেন। ভিটামিন ক্যালসিয়াম এগুলো আপনাকে খাইয়ে যেতে হবে বাচ্চাগুলোকে টাইম মতো। যদি চেহারা ভালো থাকে কোনো দরকার নেই এক্সট্রা খরচা করার। যদি চেহারা একটু দেখেন যে নল বলে তাহলে অবশ্যই একটু খাওয়াতে পারেন, তাহলে শরীরটা স্বাস্থ্যটা ফিরে আসবে। এবং খাসি বা বকরি বিক্রি করার অন্তত 1-2 মাস আগে আপনারা চেষ্টা করবেন একটু দানা জাতীয় খাবার খাওয়াতে। গম হতে পারে
বা ভুট্টা ভুসি হতে পারে। এগুলো খাওয়ালে কী হয়, খাসি বা বকরির ক্ষেত্রে চেহারাটা আলাদা গ্ল্যামার আসে, লোমগুলো খুব কুচকুচে কালো হয়ে যায় এবং সঙ্গে তাদের চেহারার একটা গেটআপ আলাদা আসে দানা জাতীয় খাবার খাওয়ালে। বিক্রি করার 1-1.5 মাস আগে আপনি দানা জাতীয় খাবার খান, দেখবেন খাসি কিংবা বকরি এদের চেহারার একটা অন্যরকম গেটআপ আসবে, অর্থাৎ আপনার এক্ষেত্রে দামটাও ভালো আসবে বা দামটা ভালো পাবেন। এগুলো যদি খেয়াল করে রাখতে পারেন, দেখবেন আপনি কিছুটা হলেও অবশ্যই ভালো ফল পাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটা অন করে যাবেন। ধন্যবাদ সকলকে বন্ধুরা।